তো দেখেন সকালের নাস্তা, এত সুন্দর একটা পরিবেশ, আর চা সাথে আচার, আলু পরাটা, চা আছে গরম গরম। তো আসলে সকালে মোটামুটি এটা ঠিক আছে। আর এত সুন্দর সৌন্দর্য, এর সাথে আপনি বসে যাই খান না কেন সেটাই ভালো লাগবে। চলে নাস্তাটা করি। ইন্ডিয়াতে এসে আমি সবসময় একটা সমস্যা, আমার খাবারের একটা প্রবলেম। সবসময় পছন্দের খাবার পাওয়া যায় না এখানে। সো ট্রাভেলিং যদি আসেন কোনো জায়গায়, সো ভেজ আইটেম ছাড়া আসলে নন ভেজ পাওয়াটা খুব টাফ। তো দেখি এটা আবার চা তো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, চা খাই, পরোটা খাই। তবে ইন্ডিয়াতে চাটা কিন্তু অসাধারণ, সবসময় চাটা খুব ভালো। একা একা ট্রাভেল করছি, হ্যাঁ, আমার সাথে আর কেউ নাই, আমি একাই। আসলে প্রচন্ড ব্যস্ত থাকি সবসময়, রাত দিন 24 ঘন্টা কাজ করি। তারপরেও একটা সময় নিজের জন্য আসলে বের করা। ক্রিয়েটিভ কাজ করি তো নিজের ভালো লাগা, নিজের ভিতরে যাতে আরো সৃজনশীলতা আসে, সেই জন্য আমি আমার এই ছুটিটাকে এত সুন্দর দৃশ্য দেখে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। তা খেতে খেতে বলি একটা জিনিস, আমি কিভাবে আসছি। তো আমি সোজা হঠাৎ প্ল্যান, আমার অফিস 7 দিন ছুটি, কয়েকটা অফিসে জব করি, সবাই মোটামুটি। আর ফ্রিল্যান্সিং যেটা করি তো বায়োটা অল টাইম থাকে, সাথে ল্যাপটপ আছে, যখন লাগে। এখনো কাজ করছি, আজকেও কাজ করেছি। ঢাকা থেকে সরাসরি আমি সেন্ট মার্টিন পরিবহন বাসে করে চলে আসছি কলকাতা। বেনাপোল থেকে পার হয়ে সোজা ইমিগ্রেশন পাস করলাম। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। বাংলাদেশের কাস্টমস এত দুর্নীতি ভাই, আমি কখনো কল্পনাও করি নাই। মানে এত দুর্নীতি, বিশেষ করে এয়ারপোর্টে আমি যতটা না দেখেছি, কিন্তু স্থলবন্দরে আমার প্রথম আর কি ইমিগ্রেশন। আমি দেখলাম যে ঘুষ, সামান্য জিনিস নিয়ে এক একজনকে ঘুষ দিয়ে ছেড়ে দিচ্ছে, ঘুষের উপরেই চলছে। আবার ওখান থেকে বলে দিচ্ছে এত নাম্বার কাউন্টারে যান, পাশ থেকে ডেকে নিয়ে টাকা দিচ্ছে, আবার লাইন ভেঙে সামনে দিয়ে দিচ্ছে। পুলিশ অভিনয় করছে, এই দেখেন এরকম করেন না, এরকম করলে কিন্তু আর কিন্তু হবে না, এবার লাস্ট। পুলিশও কিন্তু জানে এটা, এবং এভাবেই চলছে। যখন আমি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়াতে ঢুকলাম, আবহাওয়া পুরোটাই চেঞ্জ। গরম ছিল, ঠান্ডা হয়ে গেল। আর তাদেরও অবকাঠামোগত যে সৌন্দর্য আর বাংলাদেশের যে নোংরা, আসলে আমি চাই আরো সুন্দর হোক, বাংলাদেশের সবকিছু আরো সুন্দর হোক, দুর্নীতি না থাক। সো সিস্টেমটাই অনেক সুন্দর ছিল, ভালো লাগছে আমার।
তারপরে আমি চলে আসলাম ইমিগ্রেশন পাস করে বনগাঁ স্টেশনে অটোতে করে। তার আগে আমার সিমের রিচার্জটা করে নিলাম। বনগাঁ স্টেশনে চলে আসলাম, চলে এসে ওখান থেকে ট্রেনের টিকিট নিলাম মাত্র 20 টাকা দিয়ে। ওয়েস্ট বেঙ্গল শিয়ালদা স্টেশনে নামবো, মাত্র 20 টাকা, 77 কিলোমিটার, বুঝলেন? তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম, 2 ঘন্টার 2.5 ঘন্টা লাগলো। পৌঁছে ওখান থেকে আমি মার্কুইজ স্ট্রিটে চলে গেলাম। বাংলাদেশের মার্কুইজ স্ট্রিটে সবচেয়ে বেশি থাকে এবং ওখানে বাঙালি হোটেল এবং বাঙালি খাবার সব কিছু মিলে আর কি। ওখানে গেলাম, টমের ভিতরে একটা হোটেল নিলাম। পরে ওই দিনই আবার মানালির টিকিট কেটে ফেললাম একটা ট্রাভেল এজেন্সিতে। ওখানে গেলাম, গিয়ে আমি এখান থেকে ট্রেনের টিকিট কাটলাম 22 ঘন্টার 24 ঘন্টার জার্নি, প্লাস আরও যে 12 ঘন্টার জার্নি হলো আমার দিল্লি থেকে। তো প্রায় 36 ঘন্টার একটা জার্নি দিয়ে আমি আসছি। এখন এই সৌন্দর্যে বসে আছি, হয়তো বাই এয়ারে আসলে এত সময় লাগতো না। এবং মজার ব্যাপার, এখান থেকে আবার বাসে আমি আগামীকাল বিকালবেলায় দিল্লিতে ব্যাক করব এবং মাত্র 4,500 রুপি দিয়ে ঢাকার টিকিট পেয়েছি বিমানের। মানে অবিশ্বাস্য, এটা 3 তারিখে আমার ফ্লাইট, মাত্র 4,500 রুপি। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আপনারা যদি মানালি আসতে চান তো আপনারা শুধু মানালি না, কাশ্মীর আছে, মানালি আছে, বিভিন্ন জায়গা আছে। সো এখন যেহেতু ভিসা বন্ধ, ভিসা চালু হবে। তো ভিসা চালু হলে আপনারা আসেন, দেখেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আসলে ইন্ডিয়াতে অভাব নেই, এই জন্য আমার ইন্ডিয়া অনেক ভালো লাগে যে কমের ভিতরে এত সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করা যায়, এত সুন্দর জায়গাগুলো ঘোরা যায়। এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। আর এক ইন্ডিয়াতে আসলে আপনি পৃথিবীর সমস্ত স্বাদ পাবেন, সব জায়গার স্বাদ। ইন্ডিয়া হচ্ছে এমন একটা জায়গা, ট্রাভেলিং করতে ভালো লাগে কারণ মানুষের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন ধরনের সংস্কৃতি, অনেক কিছু। আসলে এই যে নলেজটা, প্র্যাকটিক্যাল নলেজটা, আমি চাই যত ট্রাভেল করবো ততই নলেজ বাড়বে।